অনেকের কাছেই পরিচিত না এমন একটা শাকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, এই শাকটা আমার বর রান্না করেছে, খেতে বেশ মজা হয়েছিল, তাই ভাবলাম আমার অডিয়েন্সের সাথে শেয়ার করাই যায়। এই শাকটা রান্না করার রেসিপিও বেশ ভিন্ন, অন্য সকল শাকের চেয়ে এই শাকটা রান্নাতে একটু ঝামেলা বেশি। সো প্রথমেই ফুটন্ত গরম পানির মধ্যে শাকটা দিয়ে দেওয়া হলো, আর এই পানির মধ্যে আগে 2 চামচ খাবার সোডা দেওয়া হয়েছিল। যারা সজনের পাতাটা দেখেছেন তারা বুঝতে পারবেন যে এই পাতাটা অনেক বেশি শক্ত থাকে, খুব একটা সেদ্ধ হতে চায় না, তাই এটাকে নরম ভাবে সেদ্ধ করার জন্য পানির সাথে সোডা ব্যবহার করা হয়। ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন এটা রান্না শুরু করতে হবে। ওইদিকে শাকটা সেদ্ধ হতে থাকুক আর আমি এদিকে ফ্রোজেন মোমো বানানোর কাজটা শুরু করে দিয়েছি। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমার মোমোর ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। জারিফের বাবা জানতো না যে আমি আজকে মোমো বানাবো, তাই সে বাজার থেকে শাকটা নিয়ে চলে এসেছে। আর যেহেতু শাকটা নিয়ে চলেই এসেছে তাই ভাবলো যে সে নিজেই রান্না করে ফেলুক, যেহেতু আমি এদিকে মোমো বানানোর কাজে ব্যস্ত। এই রেসিপিটা আমার শাশুড়ি আম্মার কাছ থেকে জেনে নিয়ে ও রান্না শুরু করে দিয়েছে। শাক সেদ্ধ হয়ে গেছে, এখন এই পানিটাকে ঝরিয়ে নিতে হবে। শাকের পানিটা থেকে কি পরিমাণ ময়লা বের হয়ে গেছে একবার দেখেন। আর এই মুহূর্তে যে স্মেলটা বের হয় এটা একদমই আমার পছন্দ না, অনেক বেশি লাল লাল পানি বের হয়েছে। এ পর্যায়ে আমরা যে ভুলটা করেছি সেটা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে শাকটাকে আবারও ধুয়ে নিয়েছি। এটা করার ফলে শাকের টেস্টটা একটু হালকা হয়ে যায়, মানে পাঞ্চে পাঞ্চে লাগে। আপনারা যদি কেউ এই ভিডিও দেখে রেসিপি ট্রাই করেন তাহলে ট্রাই করবেন যে শাকটা যেন পরবর্তীতে না ধুয়ে নেন। আরো একটা ভুল করছি, সেটা হচ্ছে পেঁয়াজ কুচিও এই শাকের সাথে দিয়ে সেদ্ধ করে নিতে হতো, যেটা আমরা করি নাই। তাই আবারও শাকের সাথে পেঁয়াজটা দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। বিয়ের আগে আমি জানতাম না যে এই সজনে শাকটা খাওয়া যায়, বিয়ের পরেই জানতে পারছি। আপনারা কি কেউ কখনো এই শাক খেয়েছেন কিনা বা রেসিপিটা প্রথম দেখছেন কিনা কমেন্টে জানাবেন। যাই হোক, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ আর শাকটা দিয়ে আবারও সেদ্ধ করে নামিয়ে নেওয়া হলো। এখন আর অল্প একটু কাজ বাকি আছে, জাস্ট শাকের মধ্যে ফোড়ন দিলেই খাওয়ার জন্য রেডি। এইখানে জারিফের বাবা কি কি দিয়ে ফোড়ন দিয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে নিল, তেলটা যখন একটু গরম হয়ে যাবে সেই পর্যায়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ আর শুকনো মরিচ দিয়ে দিল একসাথে। ছেলে মানুষের রান্না ভাই, তারা ফোড়ন যে আলাদা আলাদা করে দিয়ে ভাজতে হয় এটা কিন্তু জানে না, সবকিছু একসাথেই দিয়ে দিতে চেষ্টা করে। আর যখন রান্না শেষ হয়ে যায় খাওয়ার সময় বলে কেন জানি তোমার রান্নার মতো টেস্ট হয় নাই। এখানে যদি আমি রান্না করতাম তাহলে অবশ্যই মরিচগুলোকে আগে তেলে দিয়ে দিতাম, কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজ দিতাম, তারপরে রসুনটা দিয়ে ভালোভাবে ভেজে তেলটা একটু কম হয়ে গেছে আর একটু তেল বেশি করে দিতাম। থাকগা বেডা মানুষ, আর বেশি দুর্নাম না করি, খেতে কিন্তু মজাই হয়েছিল। তো ফোড়নটা ভালোভাবে ভাজার পরে শাকটাকে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছে, যদিও এটার প্রয়োজন ছিল না, বাট সে করেছে। সে রান্নাতে একটু ঘুরিয়ে পেঁচিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে, তো এই জন্য। এইদিকে সবকিছু রান্না বান্না করে মোমোস বানাইতে আমাদের রাত 1টা বেজে গেছে প্রায়। যদিও এই ভিডিও ফুটেজটা রাত 12টার দিকে করা, মানে ততক্ষণ পর্যন্ত বাচ্চারা একদমই ঘুমায়নি। ছোটটা ঘুমাইছিল বাট বড়টা জেগেছিল। বরের হাতের রান্না কোন কোন আপুরা খেয়েছেন আর আপনার বড়রা কি কি রান্না করতে পারে কমেন্টে জানিয়ে যাবেন। আজকে ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।